লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখন আসার সময় হলো? চোখ মুখ এরকম লাগছে কেন? কি রকম? এই শুকনো শুকনো। শরীর ঠিক আছে তো? শুকনো শুকনো তার কারণ সারা রাত আমি একজনের জন্য অপেক্ষা করেছিলাম। চা খাওয়া হয়েছে সকালে? তোমার ঘুম কেমন হলো? হ্যাঁ, আসলে ভোর রাতের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুম আসেনি। ময়ূরীর ঘুম ভেঙেছে? না না, এখনো ঘুমোচ্ছে। ওষুধের এফেক্ট তো। সে কি কথা? ময়ূরী ঘুমোচ্ছে আর তুমি ঘরে চলে এলে? হ্যাঁ না, মানে তুমি এই ঘরে এলি তোর পেট ব্যথা শুরু হচ্ছে তাই বলছিলাম আর কি। এরপর যদি আবারও ওর তোমাকে দরকার পড়ে? হলে তো আমাকে ডাকবে। আর তুমি আবার রাত্রিবেলা ওর পাশে জেগে বসে থাকবে, তাই তো? দেখুন স্যার, এভাবে কেন বলছেন? আমি কি অকারণে ওর ঘরে গেছি? দিদিভাই তো যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। আর দেখুন, ওটা যদি দিদিভাই না হয়ে এবারের অন্য কেউও বলতো যে তার পাশে বসে আমায় তার মাথায় হাত বুলিয়ে দিতে হবে, আমি কিন্তু সেটাই করতাম স্যার। স্যার? এখনো স্যার? আচ্ছা, তোমার আর অন্য কোনো সম্বোধন আসছে না? না মানে আমার জন্য ফিলিংসটা। আমাকে একটু টাইম দিন। দেখুন, আমি এত তাড়াতাড়ি সবকিছু। তাড়াতাড়ি কোথায় মেঘ? আমি তো সারাক্ষণই অপেক্ষা করে যাচ্ছি। আমি তোমাকে কাল বলেছিলাম রাত জাগবো তোমার সঙ্গে, তোমাকে রাত জাগিয়ে রাখবো। মেঘ, আমি জেগে থাকলাম আর তুমি ঘুমিয়ে পড়লে। আপনিও আমাকে সবকিছুর জন্য দোষী করবেন, তাই তো? আচ্ছা, আমি কি করতাম আমাকে একটু বলবেন? আপনি তো গেছিলেন রাতে ওই ঘরে, আপনি দেখলেন তো আমি আসার চেষ্টা করিনি। আর কেন আসতে পারলাম না সেটাও তো আপনি দেখলেন। কিন্তু আমার যে মনে হয় মেঘ, যা আমি দেখলাম তার বাইরেও আরো কিছু আছে। তুমি আমাকে বলনি ঠিক কথা, কিন্তু আমি বুঝতে পেরেছি। কি বুঝলেন? মেঘ, ময়ূরী কালকে ওষুধের ঘোরে তোমাকে আটকে রেখেছিল। তোমার যদি ইচ্ছে হতো তাহলে ও ঘুমিয়ে পড়ার পর চলেই আসতে পারতে। ঘুমের মধ্যে ওর মুঠো আলগা হয়ে যেত, তখন তুমি আসতে পারতে না? তারপর মাঝরাতে যদি ওর ঘুম ভেঙে যেত আর ও যদি ঘরে আমাকে খুঁজে না পেত, তখন সকলে তো জানতে পারতো যে আমি দিদিভাইকে ফেলে এই ঘরে। জানলে কি ক্ষতি হতো মেঘ? কালকে আমাদের জীবনে একটা ইম্পর্টেন্ট অকেশন ছিল। আমি কি তোমার কাছ থেকে সেই অকেশনটার প্রতি আর একটু সিনসিয়ারিটি এক্সপেক্ট করতে পারি না? আচ্ছা, আপনার ভালো লাগতো যদি বাড়ির সবাই এটা নিয়ে ব্যঙ্গ করতো আমাকে? হয়তো আপনাকেও। কারোর ব্যঙ্গ বিদ্রুপে আমার কিচ্ছু এসে যায় না। আমি এটা জানতাম যে তুমি আমার ইচ্ছের মর্যাদা দিয়েছো। কারোর ব্যঙ্গ বিদ্রুপের থেকে সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। মেঘ, তুমি কি আমাকে এখনো অ্যাকসেপ্ট করতে পারছো না? এখনো অ্যাকসেপ্ট করতে? হ্যাঁ, পারছো না তো। আসলে তুমি তো বিয়েটা করতে চাওনি, তাই হয়তো আমাকে মেনে নিতে পারছো না অ্যাজ ইউর হাজব্যান্ড। আর অ্যাকসেপ্ট করতে পারছো না বলেই তুমি আমার কাছ থেকে সবসময় পালাতে চাইছো। কাল রাতে আমি যতবার তোমার কাছে আসতে চেয়েছি, তোমার সংশয়, তোমার ডাউটস ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, ততই তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। তারপর একটা সুযোগ পেয়ে
আর ঘরেই এলে না, আমাকে একা রেখে চলে গেলে মেঘ। আমি কি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার উপর জোর করেছিলাম কোনো? আপনার তাই মনে হয়েছে তো? কাল রাতের এত কথার পরেও আপনার যদি এটা মনে হয়ে থাকে তাহলে বেশ, আমার সেখানে কিছু বলার নেই। কারণ মনে হওয়াটা আপনার নিজের ফিলিংসের ওপর, সেখানে তো আমি কিছু বলতে পারি না। কিন্তু স্যার, আমার নিজের যদি দুটো কথা বলি আপনাকে, আপনি শুনবেন? বলো। আমার দিদিভাইয়ের একটা বড় অসুখ আছে স্যার, আপনি সেটা জানেন। আমার দিদিভাইয়ের ছোট ছোট শরীর খারাপেও আমি ওর পাশে থাকি, এটা সত্যি। আমার দিদিভাই যখন হসপিটালে ভর্তি ছিল, আপনি গিয়ে দেখেছিলেন আমিও ওখানে ভর্তি আছি। তার একটাই কারণ, আমার দিদিভাই একা থাকতে পারে না স্যার। তাই জন্য ওর ব্লাড দেওয়া হয়ে যাওয়ার পরেও আমাকে ওর সাথে থাকতে হয়। আর সেই জন্যই আমি আমার ইউনিভার্সিটির প্রথম দিনটাও মিস করে গেছিলাম। আর এখানে এই বাড়িতে আমি ছাড়া ওর নিজের বলতে তো আর কেউ নেই। ওর সমস্যাগুলোর তো ডিটেলে আমিই জানি। হ্যাঁ, আমি জানি আমার দিদিভাইয়ের বাড়ির সকলের কাছে খুবই কাছের, কিন্তু আপনারা কেউ তো সুবিধে অসুবিধে এগুলো ডিটেলে জানেন না। কাজেই স্যার, আমাকে ওর পাশে থাকতে হতো কাল। আর মা যদি জেনে যায় আমি ওকে রেখে ওই ঘরে, মা খুব দুঃখ পেত, খুব রেগে যেত স্যার। আমার অসুস্থ দিদিভাইকে আমার ছেড়ে আসা সম্ভব হয়, হয়তো হবেও না কোনোদিন। বুঝলাম। আর তোমার দ্বিতীয় কথাটা? মেঘ, আমি কিন্তু তোমার দ্বিতীয় কথাটার জন্য অপেক্ষা করে আছি। আশা করি সেটা কাল রাতের মতো অপেক্ষা করতে হবে না। মেঘ, আবার পালাচ্ছ? কালকের রাতটা তো আমাদের জীবনে একসঙ্গে থাকার শেষ রাত ছিল না। আমার তো মনে হয়নি সবকিছু ফুরিয়ে গেছে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, মনে থাকবে তো কথাটা? দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। এটা কিন্তু তোমরা খুব খারাপ করলে। কাল রাত্রে এত কিছু হলো, এত কিছু, আমাকে কেউ ডাকলে না, পর্যন্ত কেউ কিছু বললে না। আচ্ছা, তোকে যদি ডাকা হতো তুই কি করতিস বলতো ছোটদা ভাই? ডাক্তারি? এই বোকার মতো হাসবি না একদম। তোরা কি করছিলি ওখানে? ডাক্তারি করছিলি? আরে তোকে ডাকা হতো, তোকে ঠিকই ডাকা হতো। যদি রাত্রিবেলা বাইরে বেরিয়ে কোনো ওষুধ আনার দরকার পড়তো, তোকে নিশ্চয়ই ডাকা হতো, বিশ্বাস কর। বাহ, ওয়ান্ডারফুল। সেই বেলায় আমি? কেন তোরা নয় কেন? কি তুমি নেমে এলে যে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ জেঠুমনি, এখন একদম ফিট, কোনো ব্যথা নেই। তাও একটু রেস্ট নেওয়া তো দরকার ছিল। আসলে কি বলতো, আমার না শুয়ে থাকতে একদম ভালো লাগে না। আর আমি তো ঠিকই আছি। আর নিজের শরীরকে আমি নিজে খুব ভালো মতো চিনি। শরীর খারাপ লাগলে আমি গিয়ে শুয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, বসো এখানে। গুড মর্নিং ময়ূরী, ফিট অ্যান্ড ফাইন? গুড মর্নিং কাকিমণি, একদম 100% ফিট অ্যান্ড ফাইন। চমৎকার। মেঘ এখনো নামেনি, নীলনি। আশ্চর্য, অদ্ভুত হ্যাংলামি করছে তো এরা, বিরক্তিকর।
ময়ূরীদি, একজন কিন্তু আমাদের উপর রেগে আছে বুঝলে, কাল রাতে তাকে ডাকা হয়নি বলে। আমি তোমাদের সব কথাই শুনেছি। এটা কি হচ্ছে? কেন লালবাবুর তোমরা এরকম ভাবে লেগ পুল করছো? ভেরি ব্যাড। এই তোমার বলার মধ্যে না কিরকম একটা লেগপুল গন্ধ আছে জানো তো। এই বিগ বসের মুখ এত গম্ভীর কেন রে? তুই দাদা ভাইকে গম্ভীর ছাড়া দেখেছিস কখনো? কিছু বলছিলিস? না তো। বাহ, এই তো বেশ ফিট হয়ে গেছো এখন, নিশ্চয়ই আর পেট ব্যথা করছে না? সরি নীল, কাল রাতের জন্য আই এম রিয়েলি সরি। আমি কোনো অকেশনই তোমাদের নষ্ট করতে চাইনি, ইন্টেনশনালি তো নয়। আমি জানি সে কথা তুমি কোনোদিন বিশ্বাস করবে না। এটা তুমি কি বলছো ময়ূরী? তুমি কেন নষ্ট করতে চাইবে? সত্যি তো, কাল রাতে যেটা হয়েছে সেটা কেউ ইচ্ছে করে করতে পারে নাকি? তুমি এরম ভাবে ভাবছো কেন ময়ূরীদি? না, নীলের পক্ষে এটা ভাবাটাই তো স্বাভাবিক না? নীল এরকম ভাববে কেন ময়ূরী? আমার ছেলের সম্পর্কে তোমার এইরকম ধারণা? নো নো, আই মাস্ট সে আই এম ভেরি শকড। ময়ূরী, তুমি কি খাবে বলো? তোমার জন্য ওটস দি। কাকিমণি, আমি আজ ব্রেকফাস্টটা স্কিপ করি। কাল যা কাণ্ড হলো। তা কি করে হবে? তোমাকে তো সকালে একটা ওষুধ খেতে হবে, সেটা তো খালি পেটে খাওয়া যাবে না। তাহলে ওটসটাই খেতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কাল যে এত কিছু হলো সেটা ময়ূরীর বাবা মাকে জানানো হয়েছে? না না, বাবা মাকে শুধু শুধু টেনশন দেওয়ার দরকার নেই। শুধু শুধু তো না, কাল একটা অত বাড়াবাড়ি হলো। দেখো, তুমি একটা রেগুলার রেস্ট্রিকশনের মধ্যে থাকো, সেখানে ওদের না জানানোটা তো ভুল। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তোমার ডক্টরকেও জানানো উচিত। অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় ওটা ইন্ডিজেশন থেকে হয়েছে, আর সেটা তো আমার অসুখের সাথে রিলেটেড নয়। তাই মা বাবাকে শুধু শুধু এসব বলে ভয় দেখানোর লাভ নেই। আশ্চর্য, মেঘ এখনো নিচে আসেনি? না তো, সকালে উঠে তো দেখলাম ঘর থেকেও চলে গেছে। বোধহয় কাল রাতেই নিজের রুমে চলে গেছিল। না রে, ও রাত্রিবেলা আসেনি, সারা রাত ও ময়ূরীর ঘরে ছিল। শোনো 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 শোনো, হ্যাঁ এবার কেন? এবার হ্যাঁ, আমি কালপ্রিটকে একবার হাতে নাতে ধরে ফেলেছি। এবার তোমরা এই যা ভালো বোঝো বিচার করো। এই অপরাধীর অপরাধ হলো এই যে উনি শুধু ক্রাইম করেই থেমে থাকেননি, সেই ক্রাইমটাকে আবার লুকানোর চেষ্টা করেছেন। চুপ কর না, চুপ কর না। এবার কেন? ছেড়ে দে, আমাকে আর বকাবকি করিস না। হয়েছেটা কি মা? কি হয়েছে? নির্ঘাত ওষুধ খাওনি? ওষুধ শুধু খায়নি তাই না দাদা, ওষুধ যে পুড়িয়ে গেছে সেটা পর্যন্ত আমাদের কাউকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি। সে কি, কতদিন হলো শেষ হয়ে গেছে? মা, প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, তুমি কাউকে বলনি? বুঝো মা, তুমি কি দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছ? হয়ে গেল, হয়ে গেল। আমার জীবন থেকে সব আনন্দ শেষ হয়ে গেল। লোকের বাড়িতে একজন ডাক্তার থাকলে প্রাণান্ত হয়, আর আমার বাড়িতে দেখো তিনটে ডাক্তার, তারা আবার গার্জেন। ও ঠাকুর, এদের হাত থেকে আমাকে রক্ষা করো। আইমিনি, চট করে যা তো, আমার প্রেশার মাপার যন্ত্রটা নিয়ে আয়। এই যে এখানে ঠিক করে বসো, তোমার প্রেশারটা মাপবো। চলো বসো, চলো চুপটি করে বসবে। আর আমাদের বাড়িতে সকলে একটু সকাল সকাল তাড়াতাড়ি ওঠে। আমি ভেবেছিলাম নীল তোমাকে কথাটা বলে দিয়েছে। আসলে সকালে আমরা বেরোই তো, অবশ্য
এমন কোনো নিয়ম নেই যে তোমাকেও তাই বলে সকাল সকাল উঠতে হবে। তুমি তোমার নিজের সময় উঠতেই পারো, কেউ তোমায় কিছু বলবে না। নাচবো? অমন মুখ করে দাঁড়িয়ে থাকলে চলবে? তুই এদিকে আয়, ওদের হাত থেকে আমাকে বাঁচা। দেখতেই তো পাচ্ছিস, 3 জন ডাক্তার মিলে একজন পেশেন্টকে পেয়ে কি কাণ্ডই না করছে। আমি কিন্তু সব শুনেছি ঠাম্মি, তুমি মোটেই ঠিক কাজ করনি। মা, তুইও আমাকে বকবি? বকা খাওয়ার মতন কাজই তুমি করেছো। আর কতদিন এই ওষুধ না খাওয়ার ব্যাপার চলছে শুনি? মিনিটা যে কোথায় গেল, একটা কাজ করতে দিলে না এরা। বেশ হয়েছে, আমাদের গার্জেনই তো তোমার পছন্দ হয় না। এবার তোমার সেলফ অ্যাপয়েন্টেড গার্জেনের প্রশ্নের উত্তর দাও। পরশু থেকে। ও নাচবো, তুই ওরকম করে দাঁড়িয়ে আছিস কেন? পাশে এসে বস, আমি দেখি তোকে কেমন দেখতে লাগছে। প্রেমটা বড্ড মাখো মাখো হচ্ছে, সবার সামনে চোখে চোখে ইশারা চলছে। আমার ইচ্ছে করছে মেঘ তোর চোখ দুটো আমি গেলে দিই। এই যে মেঘ, মা কিন্তু একটা প্ল্যান করেছে। এই যে তোমাকে আদর টাদর করে নিজের উপর যে বুকুনিটা চলছে সেটা কিন্তু ভেসে দেওয়ার প্ল্যান করেছে। এই প্ল্যান কিন্তু একদম সাকসেসফুল হতে দিলে চলবে না, মনে রাখো কিন্তু। দেবই না তো। আর ঠাম্মি, পরশু থেকে ওষুধ খাওনি, এটা কেমন কথা? সত্যি কথা বলবো নাচবো, ওই যে তুই পরশুদিন এ বাড়িতে এলি না, তখনই আমার এই প্রেশার টেশার হুশ করে গায়েব হয়ে গেল। এটা কোনো কাজের কথা নয় ঠাম্মি। ওরে, এটাই তো কাজের কথা রে। তুই আর দাদু ভাই যদি আমার দুপাশে থাকিস, তাহলে এই তেঁতো তেঁতো প্রেশারের ওষুধগুলো আমাকে আর গিলতে হয় না। ঠাম্মি, তুমি না মেঘকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি কিছু তোমরাও কম করছো না। এত বলা সত্ত্বেও মেঘকে তোমরা বৌদি বলে উঠতে পারছো না? এটুকু বুঝতে পারছো না? ওকে অসম্মান করলে তোমরা তোমাদের বড় দাদাকেও অসম্মান করছো। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, তুমি না বৌদিকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো। ও মা, করবই তো। আমার দাদু ভাইয়ের বউকে নিয়ে বাড়াবাড়ি করব না তো কাকে নিয়ে করব শুনি? এই নাতবো, আমার নাতিকে কেমন লাগলো রে? রে, জানি জানি গোটা রাত তোরা একসঙ্গে থাকতে পারিস না, কিন্তু অনেকটা সময় তো ছিলিস। বাজিটা যে দেখে নিয়েছিস তো। ঠাম্মি, মা তোমার প্রেশারটা দেখে নিক, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, দেখ দেখ আমার কপাল দেখ, আমার গার্ডিয়ান আমাকে ফেলে পালালো। বাহ, তুমি তোমার নতুন গার্জেনকে পেয়ে আমাকে ভুললে তো? আচ্ছা, অনেক কথা হয়েছে, এবারে একটু চুপ করে বসো। মেঘ, তুমি এখানে এলে কেন? মেঘ, তুমি যাও, আমি তোমার ব্রেকফাস্ট নিয়ে আসছি। না কাকিমণি, আমি খেয়ে নেব, তোমাকে আবার খাবার বেড়ে দিতে হবে না। কেন হবে না? সবাইকে আমি ব্রেকফাস্ট দিতে পারি আর তোমাকে দিতে পারবো না? যাও। কাকিমণি, আমি তোমায় একটু রান্নায় হেল্প করে দিতে পারি? হেল্প করবে? কোনো দরকার নেই, এই তো ও আছে, ও আমাকে হেল্প করে দেয়। কি ব্যাপার মেঘ, তুমি আবার কিচেনে? ও আমাকে হেল্প করতে চাইছে।
সর্বনাশ। থাক না মেঘ, তোমার হাতে রান্না আর আমাদের কাছে এক্সপোজ করতে হবে না। একবার এক্সপেরিমেন্টই এনাফ, হয়ে গেছে, আর দরকার নেই। ওই তো নুনে পোড়াই কিছু একটা হবে। গিনি, কিভাবে কথা বলছিস তুই? একবার তো গন্ডগোল হতেই পারে, তাই না? মা, ওটাকে গন্ডগোল বলে না, ওটাকে ডিজাস্টার বলে। বারবার ডিজাস্টার ডেকে এনো না মেঘ, একবার যথেষ্ট হয়েছে। আর শোনো, যে যেটা পারে না তার তো সেটা না করাই ভালো, বলো? তুমি বরং ময়ূরীদের কাছ থেকে একটু শেখার চেষ্টা করো, বুঝলে? প্রেশার একটু হাইয়ের দিকেই আছে। আমি হাসপাতালে গিয়ে তোমায় ওষুধ পাঠিয়ে দিচ্ছি। আরে হবেই তো প্রেশার হাই, এখনই প্রেশারের ওষুধ খাচ্ছেন না, তারপর আবার নাকি কয়েকদিন ভালো করে ঘুমও হয়নি। আশ্চর্য, এটাও বলেননি আমাদের? নাকি ভাবছিলেন নাত বউয়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তোমার ঘুম আপনি চলে আসবে? মা, তুমি জানো তো যে তোমাকে হুটহাট করে ঘুমের ওষুধ দেওয়া যাবে না, আর তোমার প্রেশার যদি ফ্লাকচুয়েট করে তাহলে ঘুমের সমস্যা হবে। তাও তুমি এভাবে ওষুধ না খেয়ে থাকলে না। এবারে আমি দেখছি তোমার জন্য আমাকে একটা আলাদা লোক রাখতে হবে। জানিস দাদু ভাই, আজ নিঘাত বকুনি খাওয়ার লগ্ন আছে রে। ও বৌদি, আরো ডেঞ্জারাস ব্যাপার কি জানো? মা আমাকে বলছিল যে দাদা যে ঘুমের ওষুধটা খায় সেটা ওনাকে দিতে। সর্বনাশ, খাওনি তো ঘুমের ওষুধ কোথাও থেকে নিয়ে? পেলাম কই যে খাবো? পাওনি তাই সোজা হয়ে বসে আছো। ওই ওষুধ তুমি খেলে আর দেখতে হতো না এতক্ষণে হসপিটালে। কেন জেঠুমনি, ঠাম্মার কি ঘুমের ওষুধ খাওয়া বারণ? মার একটা কার্ডিয়াক প্রবলেম আছে, অত হাই ডোজের ঘুমের ওষুধ মার কাছে বিষবৎ, কাণ্ড ঘটে যাবে খেলে। তাহলে আমাকে একটা অন্য ঘুমের ওষুধ দে। এখন না, আগে প্রেশারটা ঠিক হোক, তারপর দেখছি। ওহো, ভালো কথা মনে পড়েছে, আমার ঘুমের ওষুধও তো শেষ, ওটাও তাহলে ওই মায়ের ওষুধের সঙ্গে পাঠিয়ে দেবো।